প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য আমি আপনাদের বলি ৯৯টার মধ্যে ৯৮টা যখন দেখা হয়ে যাবে একটা নেকিও পাবে না। কিন্তু আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি কিসের দ্বারা জান্নাতি হতে চাও বলো। লোকটা বলবে, রব্বুল আলামিন তুমি আমারে জিজ্ঞাসা করে শরম দিও না, লজ্জা দিও না, আমি ভালো কাজ করি নাই, তুমি যেখানে সিদ্ধান্ত দাও জান্নাত জাহান্নাম যেখানেই দাও আল্লাহ তুমি দিতে পারো। তবে আমার একটা আশা আছে, তুমি কোরআনের মধ্যে এক জায়গায় বলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে বান্দা শোনো, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার জীবনে অপরাধ সংঘটিত হয়েছে, তুমি ডিপ্রেশনে ভুগো না, হতাশায় ভুগো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করনেওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তো গফুর রহিম, একটা বৈশিষ্ট্য আছে, এর উসিলায় তোমারে মাফ করব। বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি যেখানেই সিদ্ধান্ত দাও ওখানেই যাব। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ নির্দেশ দিন, বান্দা তুমি যাও, আর একটা ফাইল আছে, তুমি দেখো তোমার নামে কিছু আছে নাকি। কয় আল্লাহ আমি তো ভালো কাজ করি নাই। কয় তুমি দেখো। বান্দা যখন চলে যাবে, যাওয়ার সময় সামনে একটা চিরকুট কাগজের মধ্যে তার নাম লেখা থাকবে। বলবে, আল্লাহ আমার তো একটা কাগজে আমার নাম লেখা আছে, কয় ওটাই নিয়ে আসো। আল্লাহ তাআলা যেদিন ইনসাফের পাল্লা স্থাপন করবেন নেকি বদি ওজনের জন্য, এটা কোরআনে আসছে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, যেদিন ইনসাফের পাল্লা স্থাপন করব নেকি আর বদি ওজন করার জন্য, ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। দেখেন আমার লোকগুলো দাঁড়ায় গেছে। সেদিন তো আল্লাহ তাআলা অবিচার করবেন না কাউরে। অবিচার দুনিয়ার মানুষ করে, কিন্তু আল্লাহ অবিচার শব্দটা তার সাথে নাই। যে যতটুক ভালো কাজ করেছে অতটুক সে পেয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এরপরে আল্লাহ বলবেন, কাগজটা এনে নেকির পাল্লায় দাও। নেকির পাল্লায় দেওয়ার পরে তামাম কুল কায়নাত যা আল্লাহ সৃষ্টি আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, কিন্তু দেখা যাবে ওই ছোট্ট কাগজের পাল্লা ভারী হওয়ার পরে আল্লাহ ডাক দেয়, বলবেন, যাও আমি তোমার মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। প্রশ্ন করতে পারেন, এমন কি ওর মধ্যে আছে যে এত ওজন হইল? হ্যাঁ আছে। নবী বলেছেন, মুসলিম শরীফ হাদিস, নবীজি বলেছেন, এই লোকটা একবার ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহরে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহু আকবার। এটার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। নবীজি বলেছেন, আফদালুল কালাম আরবাউন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কথা হলো চারটি। এক নম্বর হলো সুবহানাল্লাহি, দুই নম্বর আলহামদুলিল্লাহি, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু, চার নম্বর আল্লাহু আকবার। কয়টা হলো? চারটা হলো। এই লোকটা ইখলাসের সাথে একবার বলেছিলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের এতই পছন্দ হয়েছিল যার কারণে আল্লাহ পাক বলে, বান্দা রে, তুই আমারে একবার মন থেকে ডাক দিয়েছিলি, তোর জীবনে কোনো আমল নাই, তবে এই একবার আমারে ডাক দেওয়াটা আমার কাছে দারুণ পছন্দ হয়েছিল। এজন্য আমি আল্লাহ তাআলা তোর অতীত তামাম জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আপনি হতাশা হবেন না। গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন আল্লাহর কাছে।
কারণ আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন বান্দা ঈমান আনো, তওবা করো, ভালো কাজ করো। জীবনের যত গুনাহ করেছিলে এই গুনাহগুলো ফেলে দেব না, বরং এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন বান্দাকে ভাইরে, অথচ সেই আল্লাহর বান্দারা আল্লাহর ডাকে সাড়া দেয় না। এখানে কোরআনে মজমা হচ্ছে, এখানে উপস্থিতি একেবারে নাই বললেই চলে। এটা লজ্জাজনক, এটা দুঃখজনক, কিন্তু শুনে আপনি আশ্চর্য হবেন। এই কোরআনে সূরা ফুরকানে আসছে কারোর পক্ষে সাক্ষী দিবে যারা কোরআনকে মহব্বত করেছে, ভক্তি করেছে, শ্রদ্ধা করেছে, হ্যাঁ, এরপরে কোরআনের ডাকে সাড়া দিয়েছে, তাদের পক্ষে সাক্ষী দিবে। আর যারা কোরআনকে গুরুত্ব দেয় নাই, হ্যাঁ, তারা কাছেও আসে নাই। দেখবেন রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল ফেসবুক খুলে খালি মুরগি ঠ্যাং দিয়ে এসি দেয়, আর দেখালি এসি দেয়, খালি এসি দেয়, সময় নষ্ট করতেছে। এ ভাই, তোমাদের পায়ে ধরে বলি, আমি তোমাদেরই সন্তান হিসেবে, তোমাদের ভাই হিসেবে পায়ে ধরে বলি, যেই পরিমাণ মোবাইলে তুমি সময় নষ্ট করো, যে সময়গুলো নষ্ট করতেছো, তোমাকে যদি বলা হয় 4টা সূরা সুন্দর করে বিশুদ্ধ করে পড়ো, তো আমার তো মনে হয় ম্যাক্সিমাম ছেলেরা লেটার নিয়ে ফেল করবে, এতে কোনো সন্দেহ নাই। নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে অশুদ্ধ পড়া। তাহলে একটা মানুষ 4টা সূরা শুদ্ধ করার মতো হায়াত নামক জিন্দেগিতে চেষ্টা করে সে পারে নাই, আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? একটু আপনাদের মাথায় ঢুকান ভাই, যেহেতু মরতেই হবে। এই যে আমার হাত পাও গুলো আমার বিপক্ষে যাবে, কিন্তু বিশ্বাস করেন আপনি একটা গুনাহ করবেন, এই যে মোবাইল দেখে ন্যাংটা ছবি দেখতেছে, গুনাহ হইতেছে না? এই চোখের আমানতের খেয়ানত হইতেছে। আমি খালি কাহিনী দেওয়াজ করি না, হাদিস কোরআন শুনি। তারপরে যে কান দিয়ে যদি গান বাজনা শুনেন, হেডফোন যদি কানে লাগায় গান শোনেন, এই কান আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কানের আমানতের খেয়ানত হইল। এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করলেন, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ঘুষের টাকা লেনদেন করলেন, এই হাত দিয়ে একটা নারীকে ধরলেন, বেগানা নারী দিকে তাকালেন, এই হাত আপনার বিপক্ষে। জেনা করতে গেলেন পাও দিয়ে হাইটে, এই পায়ের জেনা হবে, আমানতের খেয়ানত হবে। এগুলো সব তো আমার শত্রু হয়ে যাবে। এখানে আমি মিথ্যা কথা বলতেছি নাকি? মুসলমান ভাইরা আমার, একটা গুনার পিছনে 8টা সাক্ষী থাকবে। যেরকম কয়টা সাক্ষী? দুনিয়ার কেউ দেখলো না। আমি একটু আধা ঘন্টা কথা বলতেছি, আপনাকে রাগ করতেছেন আমার ভাইরা। দুনিয়ার কেউ জানলো না, দেখলো না, রাতের অন্ধকারে গুনাহ করলেন, কিন্তু কে দেখেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই আল্লাহ দেখেন। শুধু তাই না, আপনি যখন গুনাহ করলেন, 1 নম্বর সাক্ষী হবে জমিন। যেই জমিনে দাঁড়ায় শুইয়া গুনাহ করলেন, ওই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আপনার সমস্ত গোপনীয় তথ্যগুলো সব ওপেন করে দিবে। ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সূরা হাক্কায় আল্লাহ বলেছেন, পরকালে তোমার কোনো গোপনীয়তাই গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার বাবাজিরা, ওই দিন তার মানে 1 নম্বর সাক্ষী দেব হলো এই জমিন। 2 নম্বর সাক্ষী দিবে কি? আপনার হাত। জোরে বলেন কি? হাত। 3 নম্বর সাক্ষী দিবে আপনার পা, কারণ দুনিয়াতে মিথ্যা কথা বলেছেন। আমলনামা কিতাব দেখার পরে আপনি সেখানেও মিথ্যা কথা বলতে চাইবেন, কিন্তু আল্লাহ করতে দিবেন না। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন মুখ বন্ধ করে দিবে, কথা বলবে হাত, কথা বলবে পা, ঠিক না? এটা আল্লাহর কথা, কিন্তু কোরআনের কথা বলতেছি আমি। আমার ভাইরা, তাহলে 1 নম্বর সাক্ষী দিবে। একটা গুনার পিছনে 8টা সাক্ষী থাকবে। 1 নম্বর সাক্ষী হলো জমিন, 2 নম্বর সাক্ষী হলো হাত, 3 নম্বর সাক্ষী হলো তার পা। কয়টা হলো? পা। আরো সাক্ষী সূরা হামিম সিজদার মধ্যে চলে যান। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, সেদিন সাক্ষী দিবে তোমার
কান, জোরে বলেন কি? কান। তাহলে 1 নম্বর জমিন, 1 নম্বরের নাম কি? জমিন। 2 নম্বর হলো তোমার হাত, 2 নম্বর কি? 3 নম্বর তোমার পা, 3 নম্বর কি? 4 নম্বর হলো কান। এই কান দিয়ে গান বাজনা শুনেছো, বাজে কথা শুনেছো, কান সাক্ষী দেবে। এরপরে 5 নম্বর আবসারুহুম, তোমার চোখ সমূহ, এগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। অন্য নারীর দিকে তাকায় বাজে মন্তব্য করলা, যা তাকানো নিষেধ ছিল, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর একটা সাক্ষী দিবে জুলুদুহুম, তোমার শরীরের চামড়া। গেল 6টা। 7 নম্বর সাক্ষী দিবে হলো এই যে 2 কান্দে আছে না নাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করতেছো 2 কান্দে আছে লেখক, লিখে রাখতেছে, সাক্ষী হবে। 7 গেল। 8 নম্বর সাক্ষী হবে আমলনামা কিতাব। আল্লাহ পাক সূরা কাহাবে বলেছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক বলেন সেদিন তোমাকে অপরাধী সাব্যস্ত করবে এই কিতাব, আমলনামা কিতাব। সেই দিন তুমি আফসোস করে বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, ওই দিন তুমি বলবে আফসোস করে, এটা কোন ধরনের আমলনামা কিতাব আমারে দিল, লা ইউগাদিরু, একটাও বাদ পড়ে নাই। দুনিয়ায় যা যা করেছি সবকিছুই তো লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট এবং বড় যা করেছি সবগুলোই তো আমলনামা কিতাবে সংরক্ষিত আছে। আল্লাহু আকবার বলেন। ভাই বাঁচার উপায় কি? প্রিয় ভাইরা আমার, মানুষের বুঝ আসে না কেন? আমার বুঝে আসে না। কিয়ামতের অবস্থা কেমন ভয়াবহ হবে। আহারে, আল্লাহ পাক বলছেন, আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, এবং ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেদিন যে কি কিয়ামতের বিশাল ভয়াবহতা অবস্থার মধ্যে মানুষ পড়বে। আমি এই বিগত কিছুদিন আগে যে ভূমিকম্প হইল না, আমি আমার ঘরের মধ্যে শুয়ে আছি। এখন কে রে আমার খাটের নিচে বা মনে হয় কেউ নড়াইতেছে। ধারণা করলাম আমার একটা নাতিন আছে, 5 বছর বয়স, ও দুষ্টামি করে হাতে নিচে যায় মনে হয় গুতাগুতি করতেছে। নিচের দিকে আমি উকি ঝুঁকি মাইরা দেখি, না কিছুই তো নাই, নাতিনও নাই, কিছুই নাই। অবশেষে বাইরে থেকে আমার স্ত্রী আমারে ডাক দিয়ে বলতেছে, হুজুর ঘরতে বাড়াও, ভূমিকম্প শুরু হয়েছে। আমি তখন বের হইলাম। পরের দিন আমি মোবাইল ফেসবুকে দেখলাম যে ঢাকার একটা 6 তলা বাসা যখন ফাটল ধরল, নিজের বাপ দৌড়াইছে, মাও দৌড়াইছে, 5-6 বছরের শিশুর দিকেও তাকায় নাই, তারা জান বাঁচাবার জন্য আগে দৌড়াচ্ছে। অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে মা বাপ সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আমার তখন মনে হইল হাসরের কথা, যে সেদিন মা বাপ তো পরিচয় দিবে না, কি ভয়াবহ অবস্থা হবে, ঠিক না? ঠিক যে কোথায় আছে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন, ভাইরা আমার, সেই দিন তোমার বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না। সন্তান যখন চলে যাবে, একটা কিতাবের মধ্যে দেখলাম একটা ছেলের একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারতেছে না, জাহান্নামের অর্ডার হয়ে গেছে। মনে করেন ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা ডাক দেয়, বলবে, রব্বুল আলামিন, একটা নেকির অভাব আমার একটু সুযোগ দিলা না, জাহান্নামের অর্ডার দিলা। এই হাসরের ময়দানে আমার মা আছে, আমার বাবা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, সুতরাং তাদের কাছে একটা নেকি আমি আনতে পারতাম। আল্লাহ বলবেন, যাও বান্দা, আমি সুযোগ দিলাম, যদি পারো তোমাকে আমি মাফ করব। বান্দার হাসরের দিকে রওনা হবে, মায়ের সাথে দেখা হবে, বলবে, মা একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগে, ও মা তুমি কি একটা নেকি আমারে দিবা না? ডাক দেয়া বলবে, কে তুমি? তোমারে চিনি না।
সুহকান সুহকান, দূর হয়ে যাও, আজকে আমার চিন্তায় আমি বাঁচি না, যাও এখান থেকে। বাবাও পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, আত্মীয় স্বজন বোন ভাগ্নে কেউ পরিচয় দিবে না। লোকটা যখন হতাশা হয়ে ফিরে আসতে থাকবে, একজন অপরিচিত লোক ডাক দেয়, বলবে ভাই তুমি এত ঘেমে গেছো কেন? কয়েকটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে। ডাক দেয় বললেন, আর আমার জীবনে শুধুমাত্র একটা নেকি আমি করেছি, আমার তো জান্নাত পাওয়া সম্ভবই না, অন্তত আমারটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বান্দা চলে আসতে থাকবে, আল্লাহ বলবেন বান্দা, আর বান্দারে তুমি কি পাইছো? কয় আল্লাহ আমার মা বাপ আপনজন কেউ দেয় নাই, একজন লোক একটা নেকি করেছে, সেই লোকটাই আমাকে দিয়েছে। সেই জন্য আল্লাহ ডাক দেয় বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। বান্দা যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে যাবে, তখন মনটা বার করে দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক ডাক দেয় বলবেন বান্দা যাও, মন বার করে থাকো কেন? কয় আল্লাহ তুমি একটা কথা বলেছো কোরআনে। কয় কি বলেছি? মা তাস্তাহি আনফুসুকুম, তুমি বলেছো বান্দা যা চাইবে আমি তাই দিব জান্নাতীদেরকে, এটা তোমার ওয়াদা। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য, অসত্য হতে পারে না। সুতরাং আল্লাহ ডাকতে বলে, কয় হ্যাঁ। কয় তুই কি চাস বল আমার কাছে। কয় যেই লোকটা একটা নেকি করেছে জান্নাত পাবে না বলে একটা নেকি আমাকে দিয়েছে, তুমি বলেছো যা চাই তাই দিবা, আমি চাইতেছি যেই লোকটা আমার একটা নেকি দিয়েছে আমি ওকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ ডাক দেয়া মুস্কি হাসি দেয়া বলবেন, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, যা যা তোরা দুইজনই আমার জান্নাতে চলে যা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, হতাশা হবেন না, হতাশায় ভুগবেন না। আপনার যে কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে একটা আমলের কারণেই আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সংক্ষেপ করে বলতেছি, যেহেতু কালেকশনে আগাবো আমি, কারণ পরিস্থিতি ভয়াবহ আছে সামনে। ঠিক কিনা? এই জন্য সময় আছে, এখনো সময়কে মূল্যায়ন করো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, ভালো কাজ করো। অসত্য, মারামারি, খুনাখুনি, রাহাজানি, অন্যায়ের পক্ষে সমর্থন দেওয়া এটা মুমিনের কাজ না। আমার ভাইরা, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কথাটা ভালো করে শোনেন। মিশরে একটা মহিলার মানুষের জীবনী আমি দেখলাম। এই মেয়েটার বয়স হয়েছিল 17 বছর। বাপ মার একমাত্র মেয়ে, বাবা কাঠুরিয়া ছিল। আর এই মেয়েটা কোরআনে হাফেজা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের হাফেজা হয়েছে, কিন্তু মেয়েটা এতই পর্দা নিশিনি, বাড়ির মধ্যেও যেন মাথার উপর থেকে কাপড় সরায় না। তিনি অত্যন্ত বিনয়ী এবং নম্র, ভদ্র সভ্য। তার আচরণ বিধি সব দিক থেকে ওয়াল সাইড ফেমাস, সব দিক থেকে বিখ্যাত। আমার ভাইরা, কাঠুরিয়া বেচারা কাঠ কেটে খড়িলা করি বানায়া শুকায়া এগুলো আবার বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এই কাঠুরিয়া একবার অসুস্থ হয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে। এত অসুস্থ হয়েছে যার কারণে টানা 3 দিন পর্যন্ত ঘরে বসে খেয়ে আর কিছুই নাই। মেয়েটাকে ডাক দে, বলো মা তুমি আগামীকালকে একটা খড়ির বোঝা বাজারে বিক্রি করো, এরপরে বাজারঘাট ওষুধপাতি কিনে নিয়ে আসো। রাতের বেলায় বলতেছে মেয়েটা, ও আমার আব্বা আমি কেমনে যাব, মহিলা মানুষ। ডাক দে বললেন, তুমি পর্দা করে যাও, সমস্যা নাই, কারণ পর্দা করা ফরজ। যারা আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ পাক তার ইজ্জত সম্মান বাড়ায় দেন, সুতরাং পর্দা করে যাবে। মেয়েটা সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল করলেন, তেলাওয়াত করলেন, খড়ির বোঝা মাথায় নিয়ে বোরখা পরিহিত অবস্থায় বাজারের দিকে রওনা হয়েছেন। এমন সময় রাস্তার ভিতরে এক জায়গায় মানুষটাই নাই, জনমানবহীন এলাকা। ওই গ্রামের প্রভাবশালী একটা যুবক ছিল। এই মেয়েটা আছে এই বাড়িতে, তাকে পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু পায় না। আজকে পাইছে হাতের নাগালে। আশেপাশে তাকা দেয়, কোনো লোকজন নাই। পিছন থেকে এই যুবক ডাক দেয়া বলে, মেয়ে রে তুমি কি এই খড়ি বিক্রি করবা নাকি? কয় হ্যাঁ আমি বিক্রি করব। কয় তাহলে তুমি আমার বাড়ি পর্যন্ত যদি পৌঁছা দিয়ে আসতে পারো, যা দাম হবে তার চেয়ে ডবল দেওয়া হবে। কয় ঠিক আছে চলেন, আপনি বাড়ি দেখায় দেন, পিছন থেকে আপনি রাহাবাড়ি করেন।
এরপরে রাহাবাড়ি করতেছে। এইদিকে যুবকের বাড়িতে সেই দিন মানুষজন ছিল না, আত্মীয় বাড়ি গেছে। বাইরে কাছারি ঘরের দরজা খুলে দিয়ে বললেন এই ঘরে নামায় দাও। যেই মাত্র ঘরের মধ্যে মেয়েটা প্রবেশ করে খড়ি বোঝা নামায় দিল, ওই মুহূর্তে দরজা বন্ধ করে দিয়া তালা দিয়া চাবি এক জায়গায় ঝুলায় রাখলো। ওই সময় মেয়েটা ডাক দেয়া বললেন, ভাই তুমি আমারে টাকা দিলেই তো চলে যেতে পারি, তুমি আবার কেন দরজা বন্ধ করলে? ওই মুহূর্তে ডাক দেয়া বলে, জানো না সুদীর্ঘদিন ধরে তোমাকে পাওয়ার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করতেছি, আমি পাই না। আজকে তোমাকে পাইছি আমার হাতের নাগালে, সুতরাং আজকে তো ছেড়ে দেব না, তোমার সাথে আমি যৌন অভিলাষ চরিতার্থ করবো না। আউযুবিল্লাহ বলেন। এ কথা বলার সাথে সাথে মেয়েটা বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মুসলমান ভাইরা, সে বলল আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খাঁটি মুমিন না হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেও না, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার ডাক ডাকার যুবকরা, তুমি জানো না পরকালের পরিস্থিতি কেমন হবে? ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, সবগুলো ভেঙে বিস্মার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব ফান ফান হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবে শুধু বহিয়ান করিয়ান আমার আল্লাহর নাম। এই জন্য যুবক ওই পরকালকে ভয় করো। মেয়েটা আবার ডাক দেয়া বলে, ও যুবক, কবরের ভয় কি তোমার জানা নাই? কবরের মধ্যে সাপ পোকা হবে, কবরের যে সাপ কামড়াবে, ওই সাপটা যদি দুনিয়ার দিকে একবার যদি নিঃশ্বাস ফেলতো তাহলে বিষের ক্রিয়ায় সব মারা যেত। এমন সাপ কামড়াবে কবরে যাওয়ার আগে। তুমি এই ধরনের কেমন করে কথা বলো? নবী আলাইহিস সালাতু সালাম একবার কবরের পাশে যাওয়ার সময় বাহন থেকে নামলেন, নামার পরে কবরের দিকে তাকায়া দোয়া করতেছেন, ফাসাব্বাহনা তাসবিহান তাহবিলা, আল্লাহু আকবার বলেন। দীর্ঘ সময় পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করলেন। এরপরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো কোনো কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদেন না, এইভাবে আপনি কাঁদতেছেন কেন? কয় সাহাবীরা, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি এই চোখ দিয়ে দেখতেছি কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলতেছে। একটু খবর নাও, এই নতুন কবরটা কার? এরপরে সাহাবায়ে কেরাম গ্রামের মধ্যে ঢুকলেন। ঢোকার সাথে সাথে লোকেরা জানলো রাসূলের সাহাবীরা আসছে, তারা দেখা করার জন্য আসলো। এরপরে বললেন, নতুন কবরটা কার? কয় একজন বৃদ্ধা মহিলার সন্তানের, কয় ডেকে নিয়ে আসো। মেয়েটাকে ডেকে আনা হলো, নবীর কাছে নেওয়া হলো। নবী ডাকদা বললেন, ও মা, এই কবরে কি আপনার সন্তান? কয় হ্যাঁ। আপনার কি এই সন্তানের প্রতি আপনি সন্তুষ্ট আছেন? কয় না। কয় কেন? আগে তো সন্তুষ্ট ছিলাম, বাজার ঘাট করে যেখান থেকে আসুক আমার সাথে দেখা না করে যেত না স্ত্রীর ঘরে, আমার সাথে আগে দেখা করতো, মত বিনিময় করতো, তারপরে যেত। কিন্তু আমি দেখলাম একদিন আমার বৌমা রাস্তার মধ্যে গিয়ে কি যেন বলল, তারপরের থেকে আমার ঘরে আর আসে না, আমার সাথে কথা বলে না। এই জন্য আমি তার উপরে রাগ করে আসি। এই সন্তান হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। নবী ডাক কয়, ও মা, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম জাহান্নামের আগুন দাও দাও করে তারে জ্বালাচ্ছে। ও আমার মুসলমান ভাইরা, মা এমন জিনিস, সন্তান যদি বেয়াদবিও করে কিন্তু সন্তানের বিপদে মা ঠিক থাকতে পারে না, বাবা ঠিক থাকতে পারে না। ওই সময় মেয়েটা ডাক দেয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, কোন কাজ করলে পরে, তাহলে কোন কাজ করলে পরে আমার সন্তান নাজাত পাবে? নবী বললেন, আপনি যদি মাফ করে দেন তাহলে নাজাত পাবে। ওই মুহূর্তে নবীজিকে বললেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী কবরের দিকে তাকায় মুস্কি হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই মাত্র কাঁদলেন আবার এখন হাসতেছে, কিন্তু কেন? নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই মা যখন তার সন্তানকে মাফ করে দিল, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে ধপাস করে আগুন নিভে গেছে।
এ যুবকেরা বাপ্পার সাথে বেয়াদবি করিস না, এমন একটা দিন আসবে মেয়েটা বুঝাইতেছে ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন সেই দিন দেখবে তোমরা স্তন্যদায়িনী মা সন্তানকে ফেলে পলায়ন করার চেষ্টা করবে। এরপর ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, যাদের গর্ভে সন্তান গর্ভপাতের সময় হয় নাই অথচ ভয়ের কারণে আলটিমেটলি অটোমেটিকলি গর্ভপাত ঘটবে। ওয়াতারান নাসা সুকারা, ও নবী আপনি দেখবেন সেদিন মানুষ পাগলের মতো দৌড়ায়। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের চূড়ান্ত ভয়ের